মরহুম হজরত তো উঠছে মারহাবা কয় না রে, কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? কয় মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লো, বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বিলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। 3 কয়টা না? 1 নম্বরটা তো আপনারা ফুটে যাবেন গা। 1 নম্বর, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝতে হইল কইেন, ঠেলার লোকে কইেন। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টেহা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বদলাই না, ঠিক রে? 500 টেহা, 500 কসকুচ্চা নোট টাইনা দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবো আপনি কন? আমার 2 ভাই বিদেশে হেডি বেড়াইয়া খিচ্ছালায়াম, স্বাস্থ্য ভাই বেড়া নাই, হেডি বেড়াইয়া দিয়ালাম। এখন তার নাম হইল কুদ্দুস, তে আলমগীরের ভোট দিতে গেছে। 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পলিগ অফিসার বইয়া রইছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? ফইরা বইছে থাকলেও মারতেন না, কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না। একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল আলমগীর একই আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুস চাই কইছে আমি আলমগীর আড়ায়ন। কুদ্দুস চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ। এজেন্ট সবাই চাইয়া দেহ রহিম, ঠিক আছে ঠিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম? আলমগীর। তার বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আসেন কিরকম আর আপনি হইবেন কিরকম? আপনি সিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি, ঠিক আছে বাপতুল্লাহ গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কিরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাই, তুমি আবার সামাদের ফুত আসনি। তুমি যে আলমগীরের ফুত হইয়া বইয়া রইছ, আবার কো বাপতুল্লাহ গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুত আসনি যে বাপ বদলাইলাই? গ্রাম কিতা কয় আমি আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে জান্না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না। ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাই। মহিলারা হাজত খোলার মহিলারা সেগা মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে, ঠিক আছে কত না করছি, এই জাল বুট দিতেন যাইয়ার না, যে খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমার টিটকারি মারবো? আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি ভালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিতে গিয়া জামাইর নাম বদলাইছে নি রে?
জাল ভোট দিতে গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী, আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা, তুমি হান্নান্নার গড়ে না যাইবা, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা, 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কপাল বাপ, বাপের নাম বদলাইলাও, জামাইর নাম বদলাইলাও, এরপরে কই হুজুরতে শয়তানি করে, আমি কেড়াই ডাকো আমার ফুতে, আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এইটাই তো বেশি। তুমি তো হেই বেলা, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কও? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন, তাসির হইব কেমনে, মুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন, তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরাফা নিয়ে ধর্ম, তারে সুবা দিয়ে বুটবুটি শোনান যাইব, কাম হইতো না। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু হিসাব মিলাইয়া চললেন, এত রঙের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইছিলাম মনে আছে নিও, এখন কাফেরারা কয় যত টাকা, মনে আছে নি, যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হচ্ছেন, 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা, 2 নম্বরে যদি নেতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইয়েও দৌড় দেওয়ান লাগতো না, তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। রবি যে কই বুঝলাম 2টা, 3 নাম্বারটা কিতা, কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব, কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চাই বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কিনা লাগবে না, যতজন মন চাই বিয়ে করবা রাজিনী কও। নবী কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী, কই 3টা দিবেন। ছেলেটার বসাও যাতা দিয়া বসাও, এমনি না তে জীবনের জন্য অন্যাও একটা শিক্ষা দিয়া দাও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, সারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? অবশ্যই দেবো, আমরা কি কথা হালাইন না মানুষ নি, আরো কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজি কহ ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার সকলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এইডি না যেডি পারতেন না, কারানো পারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না? এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও এক হাতে, চন্দ্র দাও এক হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায় বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মিম্বার গুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো
15 বছর বাচ্চা থেকে লাভ নাই। বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে আরো জোরে।